আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলার জন্য আন্তর্জাতিকভাবে অনেক আগে থেকেই খেলা শুরু করে দিয়েছে। অনেকেই এটাকে বলছে আওয়ামী লীগের গোপন মিশন। আওয়ামী লীগ জাতিসংঘ থেকে এই বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন দিয়েও আওয়ামী লীগ এই বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করানোর জন্য চেষ্টা চালাচ্ছে এবং বিশ্বের যতগুলো গুরুত্বপূর্ণ সংস্থা আছে সকলকে আওয়ামী লীগ মোটামুটি বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে গণতন্ত্র একেবারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস এবং এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে। এবং এই বিএনপি সরকার সংসদে বিল পাশ করিয়েই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এত বড় একটি রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিয়ে কিভাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক থাকবে, এই সকল বিষয় মোটামুটি আওয়ামী লীগ বোঝাতে সক্ষম হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাকে। সেই সকল সংস্থা থেকে কিন্তু এই বিএনপি সরকারের উপর চাপ আসছে। বিএনপি এখন ডাইরেক্টলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে না পারলেও কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে তুলতে বাধ্য হবে। আস্তে আস্তে প্রসেসিং করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিবে এই বিএনপি সরকার। না তুলে নিলে এই বিএনপি রেজিম বেশি দিন টিকতে পারবে না। যতই আওয়ামী লীগের সাথে দমন নিপীড়ন করে আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করুক, যতই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মেরে ফেলুক, কোন রকমে বিএনপি সরকার টিকে থাকতে পারবে না। এবং আমেরিকাও এই বিএনপি রেজিমকে ওই রকম সাপোর্ট করবে না, যতই আওয়ামী লীগের সরকারের পতনের পিছনে আমেরিকার হাত থাকুক। কারণ আমেরিকার সাথে ভারতের একটা ভালো সম্পর্ক আছে। সো ভারতের যেটা চাহিদা আছে সেটাকে আমেরিকা গুরুত্ব দিতে বাধ্য থাকবে। কারণ আমেরিকা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ 5 আগস্টের পরবর্তী সময় এরপরে আওয়ামী লীগের দিকে ধাবিত হয়েছে, যেটা মনে করেছে আমেরিকা যে বিএনপি বা জামাতকে ক্ষমতায় বসিয়ে আমেরিকা সকল স্বার্থ হাসিল করতে পারবে এবং বাংলাদেশের জনগণ যে সরকার আসবে আওয়ামী লীগ ছাড়া সে সরকারের সাথে থাকবে। সেটা কিন্তু হয়নি। আমেরিকা বুঝতে পেরেছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করেই আমাদের স্বার্থগুলো হাসিল করতে পারবে এবং বিএনপিকে দিয়ে এবং জামাতকে দিয়ে বাংলাদেশে কোনো স্বার্থ হাসিল করা সম্ভব না। এবং ভারতও সে সকল বিষয়গুলোকে ভালো চোখে দেখবে না এবং চীনও সে সকল বিষয়গুলোকে ভালো চোখে দেখবে না, রাশিয়াও সে সকল বিষয়কে ভালো চোখে দেখবে না। সো যে কোনো মুহূর্তে বর্তমান রেজিম আনস্টেবল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বর্তমান রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমাদের যে আকাঙ্ক্ষা আছে, আমাদের যে নীল নকশা আছে, সেটা কখনোই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সো মন্দের ভালো ভারতের কথাই আমরা মেনে নিই এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে আমরা ভারতের কথাটা রাখি। তাহলে ভারতের সাথে সম্পর্ক থাকলো এবং বাংলাদেশও আমাদের স্বার্থ রক্ষা হলো। 50-50 ভাবে বাংলাদেশটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম। ভারতের হাতে কিছু পাওয়ার থাকলো, আমাদেরও কিছু পাওয়ার বাংলাদেশে থাকলো। আগামীতে সেটাই বাংলাদেশে ঘটবে এবং আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। সেখানে আমেরিকা যতই মেটিকুলাস ডিজাইন করুক, পাকিস্তান যতই মেটিকুলাস ডিজাইন করুক, আওয়ামী লীগকে হারাতে কোনোভাবেই পারবে না। এবং আন্তর্জাতিক মহল থেকেই একটা প্রেশার আসবে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যাতে হয়। সেখানে ভারতও নাক গলাবে, চীনও নাক গলাবে এবং রাশিয়াও নাক গলাবে। তার মানে বুঝতে পারছেন আওয়ামী লীগের যে গোপন মিশন, সেই গোপন মিশন অলরেডি কার্যকারিতা দেখানো শুরু করে দিয়েছে। বিএনপি সরকার বিপাকে পড়তে যাচ্ছে এবং বিএনপি আস্তে আস্তে আওয়ামী লীগের কার্যক্রম সচল করার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছুই করবে। তাদের বক্তব্য দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই পুরোদমে বাংলাদেশে রাজনীতি করা শুরু করবে। এবং আওয়ামী লীগ যখন পুরোদমে বাংলাদেশে রাজনীতি করা শুরু করবে তার কিছু মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। আশা করছি এই ভিডিওর আলোচনা আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।